বন্ধুরা, এই গাছটা দেখুন। আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাছ দেখিয়েছি, কম্প্যাক্ট শেপের গাছ দেখিয়েছি, নতুন গাছ তো ক্রমাগত দেখাতেই থাকি। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, পুরনো গাছ বা আমাদের কাছে যে সমস্ত আগের গাছগুলো আছে সেই গাছগুলোর যদি সঠিক যত্ন না নিই তাহলেও কিন্তু কখনোই ভালো গাছ হবে না। প্রতিনিয়ত নতুন গাছ কিনতে থাকবেন এবং ভালো গাছ তৈরি করার প্রচেষ্টা করবেন না, নতুন গাছ কালেক্ট করবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর গাছ পাওয়া যাবে না। এই যে গাছটা দেখছেন, এই গাছটার বয়স 3 বছর। এটা রিজেন্সটার লিল্যাক নামে পরিচিত। এই গাছের ফুল দেখুন এবং এর শেপ দেখুন। একটা গাছ মোটামুটি এরকম শেপে আনতে 2 থেকে 3 বছর সময় লাগে এবং এরপর গাছটা আরও সুন্দর হয়ে উঠবে। অবশ্যই এর একটা স্পেশাল মেনটেনেন্স লাগে, যে সময় মতো কাটাই ছাঁটাই করতে হবে, প্রুনিং পিঞ্চিং করতে হবে এবং আনওয়ান্টেড ডালগুলোকে আমাদেরকে সময় মতো ছেঁটে ফেলতে হবে এবং যে ডালগুলো আমরা চাই সেইগুলোকে রাখতে হবে এবং ব্রাঞ্চিংগুলো আমাদের এমন রাখতে হবে যেন ডালের মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে। একটার সাথে আরেকটা ডাল যদি ক্রস হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় যে সেখানটায় বায়ু চলাচল করে না এবং সেখানে পরবর্তীতে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং গাছ কিন্তু ডাই ব্যাকে চলে যায়। এটা কম্প্যাক্ট শেপের গাছের ক্ষেত্রে ভীষণই কমন একটা প্রবলেম। তবে আজকের যে গাছটা দেখাতে চাচ্ছি, বিশেষত কম্প্যাক্ট শেপের সুন্দর গাছের মধ্যে রিজেন্সটা লিল্যাক গাছটা কিন্তু আমার খুবই ফেভারিট এবং এর কোনো রকম রোগ নেই বললেই চলে। ভীষণই হাই ব্লুমিং একটি ভ্যারাইটি, বছরে একাধিকবার ব্লুমিং করে এবং যখন ফুল উৎপন্ন করে দেখবেন একটুও স্পেস পাওয়া যাবে না, এতটাই ফুল উৎপাদন করবে। তবে যদি গাছের চারিদিক থেকে প্রচুর এয়ার স্পেস থাকে বা ফাঁকা জায়গা থাকে তাহলেই গাছ দেখবেন পুরো একদম বলের মতো শেপ হয়ে যাবে।